নমস্কার বন্ধুরা, এসএম এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। রেলের তরফে ফের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 31শে মে আবেদনের শেষ তারিখ। তোমরা কীভাবে এখানে আবেদন করবে সম্পূর্ণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব। প্রথমে যেটা দেখব সেটা হলো নিয়োগকারী সংস্থা। রেল বিভাগের IRCTC-তে কর্মী নিয়োগ করা হবে, দেখতেই পাচ্ছ, এবং পদের নাম কী আছে। এক্ষেত্রে বিজ্ঞপ্তি অনুযায়ী কনসালট্যান্ট পদে নিয়োগ করা হবে, অর্থাৎ এখানে কনসালট্যান্ট পদ রয়েছে। এবং যোগ্যতা সমূহ, তোমার যোগ্যতা কী চাই, সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে যেসব চাকরি প্রার্থীরা আবেদন জানাতে চায় তাদের এক্ষেত্রে বয়স থাকতে হবে সর্বাধিক 65 বছর কিংবা তার নিচে। নিয়োগের ক্ষেত্রে যে সমস্ত চাকরি প্রার্থীদের আবেদন করার জন্য ভাবছেন তাদের এক্ষেত্রে আবেদন করতে হলে অবশ্যই তাকে অবসরপ্রাপ্ত কর্মকর্তা হতে হবে। অবসরপ্রাপ্ত পরামর্শ কিংবা পর্যটন, এই 3 বিভাগে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যোগ্যতা সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে অবশ্যই চাকরি প্রার্থীকে অফিসিয়াল যে নোটিশটা বেরিয়েছে ডাউনলোড করে সেটা কিন্তু ভালোভাবে দেখে নিতে হবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হলো আবেদন প্রক্রিয়া। যে সমস্ত চাকরি প্রার্থীরা নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চাই তাদের এক্ষেত্রে অফলাইনের মাধ্যমে কিন্তু আবেদনপত্র জমা করতে হবে। এর মাধ্যমে আবেদন করতে গেলে অবশ্যই চাকরি থেকে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে নিতে হবে। এরপর ওই আবেদনপত্রটি প্রিন্ট আউট কপি এরপর A4 পেজে বের করে নিতে হবে। ওই আবেদনপত্রের খালি ঘরগুলি নির্ভুলভাবে পূরণ করতে হবে। এরপর আবেদনপত্রে পাসপোর্ট সাইজের ছবি বসিয়ে এবং নিজের সিগনেচার করে সঙ্গে জরুরি ডকুমেন্টসমূহের জেরক্স কপি দিয়ে নির্দিষ্ট ঠিকানায় কিন্তু জমা করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টসমূহ, বেশ কিছু জরুরি ডকুমেন্টসমূহের জেরক্স কপি জমা করতে হবে। PPO, পরিষেবা শংসাপত্র, শেষ বেতন স্লিপ, আধার কার্ড, অবসরপ্রাপ্ত শ্রমিকদের মূল সার্ভিস সার্টিফিকেট, 2 কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি, পরিচয়পত্র, অন্যান্য। আবেদন ফি। রেলের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে হলে কোনো আবেদন ফি জমা করতে হবে না, তবে অবশ্যই আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নেবেন। বাছাই প্রক্রিয়া। যে সকল চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করবেন তাদের এক্ষেত্রে নিয়োগ করা হবে মূলত লিখিত পরীক্ষা ছাড়াই। এক্ষেত্রে সরাসরি ইন্টারভিউ ও মেডিকেল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে। এছাড়াও বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে দেখে নেবেন। আবেদন করার শেষ তারিখ অফলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন 31শে মে 2024 তারিখ পর্যন্ত। তাহলে বন্ধুরা বুঝতে পারলে যে রেলওয়েতে IRCTC জব রিক্রুটমেন্ট হচ্ছে, কীভাবে আবেদন করে। পরবর্তীকালে এরকম আরও চাকরি সংক্রান্ত নতুন আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং। এসএম ফ্যামিলি। জয় হিন্দ।